আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই তাদেরকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেটা হলো ওয়াচ আউট ফর সাসপিশাস রিকোয়েস্টস। এইখানে ইউটিউব টিম আপনাকে বলে দিচ্ছে আপনার চ্যানেলটা যদি নিরাপদ রাখতে চান তাহলে আপনি কি করবেন আর কি করবেন না, এসব বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, একটু বড় হবে কিন্তু আপনার চ্যানেলের নিরাপত্তার জন্য বিষয়গুলো জেনে রাখা খুবই জরুরি। তো চলুন তাহলে শুরু করি। আমরা যখন আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করছি তখন ঠিক এরকম একটা নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। নোটিফিকেশনটা হলো ওয়াচ আউট ফর সাসপিশাস রিকোয়েস্টস। এর মানে হলো যে আপনার কাছে যে সন্দেহজনক রিকোয়েস্টগুলো আসবে সেগুলো ভালো মতো আপনাকে দেখে নিতে হবে। কি বলছে? ইগনোর লিঙ্কস অ্যান্ড ফাইলস ফ্রম আনট্রাস্টেড সোর্সেস, মানে বিশ্বস্ত নয় এমন উৎস থেকে যদি আপনার কাছে কোনো লিঙ্ক কিংবা ফাইলস আছে সেগুলো আপনাকে অবশ্যই ভালো মতো চেক করে নিতে হবে। পরবর্তীতে কি বলছে? অলওয়েজ ভেরিফাই অফার্স, মানে আপনার যে বিজনেস মেল থাকবে ওই মেলে যে অফার্সগুলো আসবে যে আপনি এই করলে এই দিব, ওই করলে সেই দিব, এই অফার্সগুলো অলওয়েজ আপনাকে কি করতে হবে? ভালো মতো ভেরিফাই করতে হবে, চেক করতে হবে যে এটা আপনাকে মানে ঠিকঠাক করে তারা আপনাকে অফার্সটা দিচ্ছে কিনা। চলুন এর মধ্যে যাই। ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দেখুন, প্রথমেই তারা বলছে সেফটি টিপস, মানে আপনার নিরাপত্তার জন্য কিছু টিপস দিবে। অ্যান্ড রিসোর্সেস ফর ইউটিউব ক্রিয়েটর্স, মানে যারা ইউটিউব ক্রিয়েটর্স আপনারা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য কিছু রিসোর্স দিয়ে দিচ্ছে। এখানে সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এই ভিডিওর উপর ক্লিক করে ভিডিওটা আপনি দেখতে পারেন। সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, চাইলে দেখতে পারেন। আমাদেরকে সচেতন করার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু ভিডিও তারা কিন্তু আপলোড করে রাখে। তাদের ইউটিউব ক্রিয়েটর্স চ্যানেল একটা আছে, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আবার আচ্ছা, পরে যাই। বলছে অ্যাভয়েড সাসপিশাস রিকোয়েস্ট, মানে আপনাকে অবশ্যই সন্দেহজনক রিকোয়েস্টগুলোকে এড়িয়ে চলতে হবে। যেটা আপনার কাছে সন্দেহজনক মনে হবে, কোটি টাকা অফার্স করলেও সে অফার্সটা নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন যে এটা একদম ঠিক জায়গা থেকে আমার কাছে এই অফার্সগুলো এসছে, এই রিকোয়েস্টগুলো এসছে, ততক্ষণ পর্যন্ত ওই লিঙ্কে কিংবা ফাইলসে ক্লিক করার দরকার নাই, ওখানে কোনো কাজ করার দরকার নাই। কারণ ওইগুলোতেই কি থাকে? এই ম্যালওয়্যার থাকে এবং ফিশিং করার জন্য যতগুলো ইনস্ট্রুমেন্ট, যতগুলো এলিমেন্টস সবগুলো ওইখানেই থাকে, ঠিক আছে? এইগুলো আপনি চাইলে আরও এটাকে বাংলা করে পড়ে নিতে পারেন। আমি মেন পয়েন্টগুলো আপনাকে বলছি। তাহলে সন্দেহজনক কোনো লিঙ্ক বা ফাইলস আপনি ক্লিক করতে যাবেন না। দেখুন এখানে লেগেছে কিপ ইন মাইন্ড, মানে আপনাকে মনে রাখতে বলছে যে আপনার কাছে যারা যে মেলগুলো ইউটিউব থেকে পাঠায় সে মেলগুলো হলো @youtube.com @google.com, এই দুটো থেকে আপনার কাছে মেল আসবে। আর ইউটিউব টিম আপনার কাছে কোনো দিনই আপনার পাসওয়ার্ড, আপনার ইমেল অ্যাড্রেস এবং আদার ইনফরমেশন আপনার কাছে জানতে চাইবে না, কখনোই জানতে চাইবে না। কেউ যদি কখনো আপনার পাসওয়ার্ড, কখনো ইমেল অ্যাড্রেস, কখনো এগুলো জানতে চায় তাহলে আপনি বুঝবেন যে সে আপনাকে ফিশিং বা হ্যাকিং করার চেষ্টা করছে। বি কেয়ারফুল, হ্যাঁ। নিচে দেখুন লেখা আছে হোয়াট টু ডু, মানে কি করতে হবে আপনাকে। প্রথমে বলছে স্ক্যান ফর ম্যালওয়্যার, মানে আপনাকে প্রথমে আপনি যে ডিভাইসে আপনার ইউটিউব চ্যানেলটাকে মেনটেন করছেন, চালাচ্ছেন, সেটা মোবাইল হতে পারে, ট্যাবলেট বা ল্যাপটপ, কম্পিউটার হতে পারে। প্রথম কাজ হলো আপনি এইগুলাকে চেক করুন, কোনো একটা অ্যান্টিভাইরাস দিয়ে আপনার কম্পিউটারটাকে প্রথমে স্ক্যান করে নেবেন যে কোনো ম্যালওয়্যার আছে কিনা, প্রথম কাজ। যদি এই কাজটা করতে গিয়ে আপনি যদি মনে করেন যে আপনি এখনো মানে 100% নিশ্চিত না যে আপনার ম্যালওয়্যার গেছে কিনা, তাহলে আপনি ভাই দয়া করে উইন্ডোজটা দিয়ে নেবেন। কষ্ট হলেও উইন্ডোজ দিয়ে আপনার চ্যানেলটা চালাবেন। একটা চ্যানেল তৈরি করতে ভাই বহুত কষ্ট করা লাগে। চ্যানেল হারিয়ে যাওয়ার পর হাই করার চাইতে একটু কষ্ট করে উইন্ডোজ দিয়ে একেবারে সুন্দর করে রাখাটা বেটার। পরবর্তী যে বিষয়টা সেটা হলো এনহ্যান্সড সেফ ব্রাউজিং। কিছুদিন আগে কিন্তু একটা মানে ইউটিউব থেকে আপনাকে মেল করেছিল, মানে নোটিফিকেশান দিয়েছিল যে আপনাকে এনহ্যান্সড সেফ ব্রাউজিং চালু করতে বলেছিল, তাই না? এটার উপর আমার একটা ভিডিও বানানো আছে কিভাবে এনহ্যান্সড সেফ ব্রাউজিং চালু করবেন, সেই ভিডিওটা আপনি দেখতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশনে সেটা দেওয়া থাকবে, হ্যাঁ। পরেরটা হলো প্রটেক্ট এগেনস্ট ফিশিং, মানে ফিশিং থেকে আপনার চ্যানেলটাকে যদি আপনি প্রটেক্ট করতে চান তাহলে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন অথবা পাস কি চালু করে রাখতে হবে। আমাদের আশা করছি যারা ইউটিউব চ্যানেল চালায় তাদের 100% ব্যক্তিরই তাদের জিমেল আইডিটার, যে জিমেল আইডির আন্ডারে ইউটিউব চ্যানেল আছে ওই জিমেল আইডিটার 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা আছে। যদি করা না থাকে তাহলে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে নেবেন। সেটাও কিভাবে করবেন যদি না জানেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে করে নেবেন।
মাইন্ড ইট, এগুলো মাস্ট করা রাখবে আবার আপনার ইউটিউব চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য। এটা কিন্তু আমার কথা না ভাই, এখানে ইউটিউব টিম আপনাকে নিজে থেকেই কি করছে, আপনাকে এই নোটিফিকেশনগুলো দিচ্ছে। কারণ আমাদের অসচেতনতার কারণেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো চলে যাচ্ছে অন্যের হাতে, কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তাই না? পরবর্তী দেখেন, ডোন্ট রিপ্লাই টু সাসপিসাস মেসেজেস, মানে যে মেসেজগুলো আপনার কাছে সন্দেহজনক মনে হবে সেখানে কখনো রিপ্লাই দিতে যাবেন না। আবারও একই কথা, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবেন। তারা 3টা পয়েন্ট এখানে বলে দিয়েছে। অনেক সময় ক্রিপ্টো দেওয়ার কথা বলবে, অনেক সময় আপনার চ্যানেলটাকে মানে মার্কেটিং করে দিবে, অ্যাসিস্ট করে দিবে, মানে বুস্টিং করে দিবে, এরকম জন্য আপনার কাছে চাইতে পারে। এই টাইপের যে মেসেজগুলো আপনার কাছে সন্দেহজনক মনে হবে সেগুলো রিপ্লাই দেওয়ার দরকার নাই। তারপরে ডোন্ট ওপেন আনট্রাস্টেড লিঙ্কস অ্যান্ড ফাইলস, মানে যেগুলো, যে লিঙ্কগুলো, যে ফাইলসগুলো আপনার কাছে বিশ্বস্ত না সেগুলো ওপেন করতে মানে নিষেধ করছে। ভাই আপনি আমি যখন যেগুলো চালাই, যেগুলো সচরাচর দেখি, সেগুলো আমি জানি যে এই জিনিসটা এই, যখনই দেখবেন মানে অপরিচিত কোনো ফাইলস, অপরিচিত কোনো লিঙ্কস, সে সময় কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। অনেক ব্যস্ত থাকেন ভাই, এই হুটহাট করে ক্লিক করার দরকার নাই। একটু বুঝবেন যে আমি কোথায় ক্লিক করছি, কোন লিঙ্কে ক্লিক করছি, তাহলে আপনার চ্যানেলটাকে আপনি বাঁচিয়ে নিতে পারবেন। মেন যে প্রবলেমটা হয় সেটা হলো ভাই এই যে মানে লিঙ্কসে ক্লিক করা আর মানে আনট্রাস্টেড ফাইলস ওপেন করা, মানে কোনো এনক্রিপ্টেড বা মানে ফাইলস ডাউনলোড করা, ঠিক আছে? এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখানেও 3টা পয়েন্ট দিয়ে দিয়েছে, ফ্রি থাম্বনেল টেমপ্লেটস, তারপরে প্রিমিয়াম এডিটিং প্রোগ্রামস, আননোন সফটওয়্যার, এখানেও 3টা পয়েন্ট দিয়েছে। এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমাদেরকে কি করে, মানে এই লিঙ্কসগুলো সরবরাহ করে, আমরা ওগুলো করতে যাই আর আমরা ধরা খাই, ঠিক আছে? কিছুদিন আগে কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেলগুলো কিন্তু এভাবে ধরা খেয়েছিল, ঠিক আছে? হোসেন টেকেরও কিন্তু আমরা দেখেছিলাম যে তিনি একটা ভিডিও বানাচ্ছিলেন যে কিভাবে তার চ্যানেলটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছিল, ঠিক আছে? এই আনট্রাস্টেড ফাইলস ডাউনলোড করতে গিয়েই তিনি কিন্তু ধরা খেয়েছিলেন, তাই না? ঠিক আপনাকে আমাকে সচেতন হতে হবে। 2 টাকা বেশি ইনকাম করার জন্য ভাই এই যে কোনো লিঙ্কস, যে কোনো ফাইলস ওপেন করার কোনো দরকার নাই। এটা ভাই সোনার ডিম পাড়া হাঁসের মতো, আপনাকে টুকটুক করে ইনকাম দিচ্ছে, প্রত্যেক মাসে একটা ইনকাম পাচ্ছেন। বেশি হাম্পি দাম্পি করতে যান না, বেশি ইনকাম করার জন্য বেশি কিছু করতে যান না, নাহলে চ্যানেলটাই তখন হারাতে হবে ভাই। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, বাট এটাই রিয়েলিটি, আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আপনি যা করবেন দেখে শুনে বুঝে করবেন ভাই, করতে তো অসুবিধা নাই, দেখে শুনে 100% যতক্ষণ নিশ্চিত না হবেন ততক্ষণ কোনো কাজ করতে দেওয়ার দরকার নাই, কেমন? এখানে বলছে রিপোর্ট স্প্যাম অর ফিশিং, মানে কেউ যদি আপনার সাথে স্প্যাম করে বা ফিশিং করে তাহলে আপনি ইউটিউবকে সরাসরি রিপোর্ট করতে পারেন। আমরা সবাই জানি যে যে কোনো জিনিসে কিন্তু রিপোর্ট করতে পারি, চ্যানেল থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সব কিছুতে রিপোর্ট করতে পারি। তাহলে কি করবেন, আপনি ইউটিউবের কাছে রিপোর্ট করবেন, রিপোর্ট করলেই তারা এটাতে অ্যাকশন নেবে, কেমন? নিচের দিকে লক্ষ্য করুন, বলছে টেক অ্যাকশন টু কিপ ইউর চ্যানেল সেফ, ভেরি ইম্পর্টেন্ট। বলছে আপনার চ্যানেলটাকে নিরাপদ রাখার জন্য এখনই অ্যাকশন নিতে বলছে আপনাকে। মানে কি কি কাজ করতে বলছে দেখেন। প্রথমে বলছে সিকিউর ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড গুগল অ্যাকাউন্ট, মানে আপনার ইউটিউব চ্যানেল এবং গুগল অ্যাকাউন্টকে যদি আপনি নিরাপদ করতে চান তাহলে প্রথম যে কাজগুলো করতে হবে, প্রথম কাজ যে করতে হবে সেটা আপনার 2 স্টেপ ভেরিফিকেশন করবেন, আগে তো বলেছি, অথবা পাস কি চালু করে রাখবেন। আপনার গুগলে একটা রিকভারি মোবাইল নাম্বার অ্যাড করে রাখবেন, মেন মোবাইল নাম্বার অ্যাড করে রাখবেন, রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন। সিকিউরিটির মধ্যে যা যা আছে সবগুলো করে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার এই মানে গুগল আইডি হারাবে না, আপনার চ্যানেলটা সেফ থাকবে। আর উপরে তো কি করতে হবে না সেটা তো বলেই দিল। তারপর একটা বলছে চেক অ্যান্ড আপডেট চ্যানেল পারমিশনস। আমরা অনেকে কিন্তু একটা চ্যানেলে বিভিন্ন জন ব্যক্তি একসঙ্গে কাজ করি, তাই না? ম্যানেজার মানে অ্যাড করতে পারি বা এডিটর অ্যাড করতে পারি। এগুলো খেয়াল করতে হবে যে আপনারা যারা গ্রুপ হয়ে কাজ করছেন তারাই আছেন না অন্য কাউকে অ্যাড করে রেখেছেন। কারণ আপনি জানেন যে ম্যানেজার অ্যাড করে রাখলে সে আপনাকে মানে যে চ্যানেলের ক্রিয়েটর মানে ক্রিয়েট করেছে তাকেই রিমুভ করে দেওয়া সম্ভব, ঠিক আছে? তাহলে ম্যানেজার অ্যাড করার সময়, এডিটর অ্যাড করার সময় এইগুলো কিন্তু দেখে শুনে বুঝে অ্যাড করতে হবে, যেন কেউ কারো ক্ষতি না করে। এই জিনিসগুলো তারা বলছে যে চ্যানেল পারমিশনসগুলো আপনি ভালো মতো খেয়াল করবেন। একাই চ্যানেলে তো কোনো সমস্যা নাই, একাধিক ব্যক্তি একটা চ্যানেল চালালে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? নিচে লক্ষ্য করুন, লেখা আছে ডিলিট কানেক্টেড অ্যাপস ইউ ডোন্ট নিড,
মানে আমরা যখন কোনো একটা অ্যাপসে যাই ঢুকি তখন কিন্তু অনেক অ্যাপস কি বলে আপনার জিমেল আইডিতে অ্যাড করতে বলে। জিমেল আইডি যখন অ্যাড দেন তখন ওই অ্যাপসের সাথে ওই আমাদের জিমেল আইডিটা থেকে যায়। আর ওরা এ কথাটাই বলতে যাচ্ছে, আপনি যে অ্যাপসের মধ্যে আপনার জিমেল আইডিটা দিয়ে রেখেছেন সেই অ্যাপসটা যদি আর ইউজ না করেন, আপনার কাজ যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি ওই অ্যাপসটাকে কি করে দেন, ডিলিট করে দেন, ওই অ্যাপস থেকে বের হয়ে আসেন। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার যে জিমেল আইডি দিয়ে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করা, ওই জিমেল আইডি শুধু ওই ইউটিউবেই থাকবে, আর কোনো জায়গায় থাকবে না। ঠিক আছে, কোনো অ্যাপসেও যাবে না, কোনো ডিভাইসে যাবে না, কোথাও যাবে না। এইটুকু সিকিউর করবেন, নিশ্চিত করবেন। এটুকু যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আশা করছি আপনার চ্যানেলটা নিরাপদ থাকবে। কেন নিরাপদ থাকবে? কারণ আপনার জিমেল আইডি তো কেউ জানলই না, তাহলে তো ফিশিং করার কোনো উপায় নাই, তাই না? বা ম্যালওয়্যার ঢোকানোর কোনো উপায় নাই। সো এই জিমেল আইডিটা নিরাপদ রাখার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ওই জিমেলটা আর আদার্স কোনো কাজ করবেন না। ঠিক আছে, ডোন্ট শেয়ার ইউর সাইন ইন ইনফো। মানে আপনি যে লগ ইন করেন কোনো জায়গাতে, এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য থাকে লগ ইন করার জন্য। ঠিক আছে, ওই ইম্পর্টেন্ট তথ্যগুলো কারোর সাথে কখনো শেয়ার করবেন না। ঠিক আছে, এই কথাটাই তারা বলতে চাচ্ছে। এখানে আবার বলছে কিপ ইন মাইন্ড, আবারও আপনাকে মনে রাখতে বলছে, ইউটিউব উইল নেভার আস্ক ফর ইউর পাসওয়ার্ড। এই পয়েন্টটা কিন্তু ওপরেও ছিল। মানে বলছে ইউটিউব কখনো আপনার পাসওয়ার্ড, ইমেল, মেসেজ, ফোন নাম্বার কখনোই জানতে চাইবে না। আশা করছি এই মানে এখানকার যে মেন টপিকগুলো আপনি বুঝতে পেরেছেন। তারপরও ভাই যদি কোনো কিছু কোশ্চেন থাকে কমেন্টে করবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে সেটাকে বাংলা করে পড়বেন, আর আমরা তো আছি। মূল যে বিষয়টা, আপনার কাছে যে নোটিফিকেশনটা ওয়াচ আউট ফর সাসপিশাস রিকোয়েস্ট, এই মেসেজটা আমি আশা করছি মেন পয়েন্টগুলো আপনি বুঝতে পেরেছেন। এই মেসেজটা দেওয়ার কারণই হলো যে আমরা যেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে নিরাপদ রাখতে পারি, কি করব আর কি করব না, এগুলো জানানোর জন্য এই মেসেজটা আপনাকে দেওয়া। আশা করছি আমার এই এতগুলো বক করার মূল কাহিনীটা আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।